জাস্ট একটা টার্ন নিলাম আর পুরো সিনিক বিউটিটা চেঞ্জ হয়ে গেল। দেখো রাস্তাটা, দেখো কি অদ্ভুত রাস্তা, কি অদ্ভুত রাস্তা। যত দেখছি তত অবাক হচ্ছি। শুরু হয়ে গেছে অফ রোড, রাস্তার কাজ চলছে সেজন্য রাস্তা বন্ধ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। প্রথমবার জীবনে প্রথমবার সেবক ব্রিজের উপর দাঁড়িয়ে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ঠিক আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম ওই জায়গাটা থেকেই নতুন ব্লগ কিন্তু স্টার্ট করছি। এরপরে আমাদের যে লোকেশনটা সেটা অদ্ভুত সুন্দর সিনিক রোড, সামনেই রয়েছে করোনেশন ব্রিজ। যেমন লোকেশন তেমনি হচ্ছে ওয়েদার। যাওয়ার রাস্তাটা সেই রাস্তাটা তো না দেখলে বুঝতেই পারবো না। এক্ষুনি আমরা যে রাস্তাটা যাব করোনেশন ব্রিজ থেকে, যে ডান পাশ দিয়ে রাস্তাটা নেব, অদ্ভুত সিনিক রোড দেখতেই পাবে তোমরা। করোনেশন ব্রিজ থেকে আমরা ডান দিকে বেরিয়ে যাব। আর জাস্ট এখানকার ভিউটা দেখো, এই ব্রিজ আর এই সাইড থেকে ভিউ। আর এই যে একটা ডমিনার আছে আমার সাথে, আর আমার টাইগার তো রয়েইছে। দুটো নিয়ে কিন্তু আমরা একটা দারুণ লোকেশনে যাচ্ছি আজকে। পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। আর তোমরা যদি কোনো রকম কোনো প্ল্যান করতে চাও তাহলে সেটাও করতে পারবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। জাস্ট আমরা সেবক ব্রিজটা ক্রস করে করোনেশনের দিকে যাচ্ছি। জাস্ট জ্যাম দেখো, সার দিয়ে গাড়িগুলো পুরো দাঁড়িয়ে রয়েছে ডান দিকে। যেহেতু রাস্তায় কাজ চলছে, এই করোনেশন অবধি রাস্তা একটু ডিস্টার্ব পাবোই আমরা। তারপর থেকে পুরো মাখনের মতো রাস্তা। আর তিস্তার জলের অবস্থা দেখেই কেমন লাগছে, জল পুরো শুকিয়ে গিয়েছে। এই তিস্তা যখন রেগে ওঠে, মানে ফুলে ফেপে ওঠে, তখন দেখলে বুকের ভেতরে ছ্যাঁত করে ওঠে। আর এখন দেখো একদমই জল নেই। জ্যাম ট্যাম কাটিয়ে আমরা ঢুকছি করোনেশন ব্রিজ। লুক অ্যাট দ্য বিউটি। ও তিস্তাকে কি লাগছে দেখতে ওপর থেকে, দেখো। তো তোমরা তো দেখলেই, আমরা জাস্ট করোনেশন ব্রিজ থেকে ডান দিক নিয়ে নিলাম। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা যাচ্ছি আজকে লোলেগাঁও। লোলেগাঁও জায়গাটা আমার মানে প্রচুর দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম, বাট খুব কাছে বলে এই যাব করে আর যাওয়া হয় না। এইবার ফাইনালি আমার হাতে মাত্র একদিনের ছুটি। বাড়িতে যেহেতু নতুন বেবি রয়েছে, আমি একদিনের বেশি আমি এখন কোনোভাবেই সময় দেবো না। তাতে না ঘুরবো আরও ভালো, কারণ ঘুরতে আমি আজ থেকে 6 মাস 1 বছর পরেও পারবো। বাট এই যে প্রিসিয়াস টাইমগুলো একটা বেবির সাথে, বেবির প্রত্যেকটা মানে প্রতিটা স্টেপ, প্রতিটা জিনিস যে ওকে ফিল করা, এটার থেকে আমি কোনোভাবেই নিজেকে আটকিয়ে রাখতে পারবো না। তাই রাইডটা আমার অনেকটাই আটকে গেছে মানে বন্ধই রেখেছি। ভেবেছি দেখো, আমি এখন যদি রাইডে বেরোই, না রাইড ভালো করে করতে পারবো, না আমি ওই দিকে মন দিতে পারবো পুরোপুরি। তার থেকে আগে নিজে ঠিকঠাক আগে বাড়িতে একটু সব কিছু স্টেবল হয়ে যাক, দেন না হয় আবার রাইড করা যাবে। তবে ছোটো ছোটো রাইড এবার থেকে করবো, আমি সেটাই প্ল্যান করে রেখেছি। ছোটো 1 দিন বা 2 দিনের ট্রিপ। অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেহেতু নর্থ বেঙ্গলের খুব কাছেই আমরা থাকি মালদাতে, তো প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলোই আমরা ভিজিট করব। জাস্ট রাস্তাটা দেখো তোমরা, জাস্ট রাস্তাটা দেখো, মানে একটা ছোট পাথর পর্যন্ত পড়ে নেই রাস্তায়, এত সুন্দর রাস্তা। এগুলো রাস্তায় গাড়ি চালাতে অদ্ভুত লাগে। যারা এই রাস্তায় বাইক নিয়ে যাওনি, একবার ট্রিপ প্ল্যান করে দেখো এই রাস্তায় বাইক নিয়ে, মন ভরে যাবে তোমরা বাইক চালাতে। বাইক কেন, তোমরা যদি 4 হুইলার নিয়েও আসো, জাস্ট মাইন্ড ব্লোয়িং রাস্তা। এরপর থেকে তো শুরু হয়ে গেল চা বাগান। দেখো ওই যে দেখো পুরো চা বাগানগুলোতে, দেখো চা গাছগুলোতে পুরো জল দিচ্ছে। এই যে কি সুন্দর, পুরো মনে ছাড়া সবুজ কার্পেট বেছানো রয়েছে। এইদিকে একটা ডেস্টিনেশনের নাম লেখাই রয়েছে, মালবাজার 23 কিলোমিটার। দেখতে পাচ্ছ গরুবাথান, এইদিকে আমরা ঠিক বাঁ দিকটা নিয়ে নিলাম। এটা দিয়ে প্রথমে পাবো আমরা লাভা, তারপরে পাবো আমরা লোলেগাঁও। তো দেখলে আমরা গরুবাথানের রাস্তাটাই ঢুকে পড়েছিলাম। তারপরে যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, ট্রাস্ট মি, না দাঁড়িয়ে থাকতে পারলাম না।
অদ্ভুত সুন্দর সিনিক রোড, সাথে পুরো কার্পেট বেছানো চা বাগান। রাস্তার এই দিকটাও ভর্তি চা বাগানে, রাস্তার এই পাটটাও পুরো ভর্তি চা বাগানে। আর বাইকটা দেখো আমরা এখানে পার্ক করে রেখেছি। অদ্ভুত লোকেশন, অদ্ভুত লোকেশন। জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দেখো, পুরো ঘন, পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে একদম পুরো পিচের রাস্তা। এটা এখন একটু পাতা ঝরার টাইম, তাই একটু পাতা কম রয়েছে গাছের, না হলে অন্য সময় রাস্তাগুলোতে পুরো ঘন সবুজ হয়ে থাকে কালারটা। এই যে দেখো পুরো গাছের পাতাগুলো ঝরে পড়েছে, আলাদাই আলাদাই মজা। তবে এগুলো জঙ্গল এরিয়া তো সবসময় চেষ্টা করতে হবে দিনের আলোর মধ্যে এগুলো জায়গা ক্রস করে নেওয়া। রাতের দিকে মানে সন্ধ্যের পরে এই রাস্তায় বাইক চাইছে না চালানোই ভালো। সমতল থেকে ধীরে ধীরে আমরা উঠতে শুরু করেছি পাহাড়ের দিকে। আমি লাভা কোনোদিন যাইনি, প্রথমবার লাভার দিকে আমরা যাচ্ছি। ট্যুর গাইড কিন্তু বাপিদা, আমি না। বলো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্বিয়ক টি গার্ডেন। অ্যাম্বিয়ক টি গার্ডেন, গার্ডেন, আচ্ছা। এই যে দেখো পেছনের জন্য লেখাই রয়েছে আই লাভ অ্যাম্বিয়ক। অ্যাম্বিয়ক বলে কোনো যে জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলে, আমি সেটাই জানতাম না। সত্যি কথা, জায়গাটা এখানে বৃষ্টির দিনে অদ্ভুত ওয়েদার। পুরোটা গ্রিন হয়ে থাকে। জাস্ট দেখো সিনিক বিউটিটা, জাস্ট দেখো পুরো লেয়ারে লেয়ারে পুরো পাহাড় রয়েছে। হ্যাঁ সত্যি, মানে আমাদের শিলিগুড়ির এত কাছে এটা, আর মানে সেরকম উঁচু পাহাড়ও না, যে কেউ যেতে পারবে, যে কেউ আসতে পারবে, যে কেউ আসতে পারবে, যে কেউ। ভীষণ একদম সুন্দর জায়গা, বিগিনার কিংবা মেয়েরা স্কুটি নিয়ে চলে আসতে পারবে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা, এত ভালো জায়গা। সিনিক বিউটিটা এত সুন্দর, মানে বসে থাকবে শুধু, আর কিছু লাগবে না। ওয়েদারটাই ভীষণ সুন্দর। এইদিকে দেখো পাহাড়, এইদিকে দেখো পুরো পাহাড়, দারুণ দারুণ। এখন আমরা আছি চেলখোলাতে, তাই তো? নিচ দিয়ে মানে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, নিচ দিয়ে যাচ্ছে চেল নদী। মোমো খেলাম, 50 টাকা করে প্লেট নিল চিকেন মোমো, দুর্দান্ত খেতে। পাহাড়ে আসলে এই মোমোর স্বাদ যে কি সেটা মানে অ্যাকচুয়াল বোঝা যায়। মানে মনে হয় যে আমরা যে লোকাল, মানে আমাদের লোকালে যে মোমো খাই ওটা অ্যাকচুয়াল মোমোই না। এইগুলোর যে টেস্ট হচ্ছে যে চাটনিটা, এই চাটনিটা অদ্ভুত 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 টেস্ট। কোনো কথা হবে না। সকাল থেকে আমাদের মোমো চলছেই, ব্রেকফাস্ট মোমো, লাঞ্চ মোমো, ডিনার মোমো, সব মোমো। এই লাভার রাস্তাটা এতটা সিনিক আর রাস্তাটা এত ভালো যে গাড়ি চালানোর পুরো মজা চলে আসছে একদম। যারা প্রপারলি শুধু বাইক চালাতে খুব ভালোবাসো তারা একবার এই রাস্তাটা প্ল্যান করো, মন খুশ হয়ে যাবে পুরো। যেমন কার্ভ রয়েছে তেমন সুন্দর রাস্তা। জাস্ট একটা টার্ন নিলাম আর পুরো সিনিক বিউটিটা চেঞ্জ হয়ে গেল। দেখো পুরো লম্বা লম্বা পুরো পাইন গাছের জঙ্গল, কি সুন্দর লাগছে দেখতে। আর লাভা এখান থেকে মাত্র 7 কিলোমিটার। তো এখন আমরা আছি হচ্ছে লাভা বাজারে। দাঁড়াতে দাঁড়াতে আসছি, ছবি তুলতে তুলতে আসছি, তো এবার একটু সময় লাগছে। ওই জন্য আমরা শুরুর দিকটায় দাঁড়াইনি, যে পরের দিকে যেন অনেকক্ষণ দাঁড়াতে পারি বিভিন্ন জায়গায়। রাস্তাটা দেখো, কি অদ্ভুত রাস্তা, কি অদ্ভুত রাস্তা। যত দেখছি তত অবাক হচ্ছি।
আর প্রচুর পুরনো পাইন গাছগুলো। সূর্যের আলোগুলো আসছে দেখো। আর গোটা রাস্তা পুরো শুনশান, আমাদের দুটো বাইক রয়েছে আর কোনো কিছু নেই। 4:10 বাজে, আমাদের হোমস্টে এখনো দেখাচ্ছে মোটামুটি 14 কিলোমিটার মতো। শুরু হয়ে গেছে অফ রোড। এই রাস্তার কাজ চলছে, সেজন্য রাস্তা বন্ধ। হোমস্টে আর কত দূর? হোমস্টে 1.3, মানে চলেই এসছি। ফাইনালি আমরা কিন্তু ঢুকে গেছি লোলেগাঁও। এবার আমাদের হোমস্টেটা এখানেই আশেপাশে কোথায় আছে। এই যে পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। এই যে ভাই, লোকেশনই আলাদা। হোমস্টেতে যাওয়ার আগে জাস্ট অফ রোডটা দেখো। ভাই জাস্ট লোকেশনটা দেখো ভাই, মন খুশ হয়ে গেল পুরো। ও হো, কি লাগছে কি লাগছে। তার মধ্যে বেবি বেবি ডগ দেখো, পাপ্পি। আমরা কিন্তু জাস্ট এসে পৌঁছালাম লোলেগাঁওতে, যে হোমস্টে রয়েছি। এর পরের ব্লগে তোমাদের হোমস্টে ডিটেলস দিব। অসাধারণ সুন্দর হোমস্টেটা, হ্যাঁ জাস্ট অদ্ভুত। এই যে সামনে আমাদের রুম, বাইকটা পার্ক করে দিয়েছি। আজকে রাইডটা কেমন হলো কি বলো? আমার সাথে প্রথমবার রাইড করলে। তোমার সাথে রাইড করে খুব ভালো লাগলো, কিন্তু ভালো লাগার একটা মাঝখানে একটু মাঝখানে আমি বলছি, ওটাই বলছিলাম, ভালো লাগাটা ঠিক আছে, কিন্তু আমি আমার এন্টায়ার লাইফে যতগুলো রাইড করেছি সব থেকে এনার্জি ডাউন ছিল আমার আজকে। কিন্তু রাস্তা কিন্তু চরম সুন্দর ছিল। রাস্তা তো ভাই নো ডাউট, অফ রোড ছিল না। হ্যাঁ অফ রোড, মানে একটা যে লাস্ট পোরশনটা এমন এসেছিল পুরোপুরি মানে কেউ যদি এটা ছবি তুলে পাঠায় তো লোক বলবে ওটা লাদাখের রাস্তা। দারুণ, যদিও আমি লাদাখ জানি, কিন্তু এত সুন্দর লাগলো রাস্তাটা দেখতে। মানে সকালে 6টায় বেরিয়ে আমরা মোটামুটি 400 কিলোমিটার রাস্তা কভার করেছি। 2-4-5 কিলোমিটার কম, 400 কিলোমিটার রাস্তা কভার করেছি। পুরো রাস্তার মধ্যে আপস অ্যান্ড ডাউনস মিলিয়ে অসাধারণ কিছু রাস্তা ছিল, অসাধারণ কিছু কার্ভস ছিল। কার্ভস গুলো তো কোনো কথা হবে না। আর যা রাস্তা তৈরি হচ্ছে, আগামী 6 মাস পর যদি কেউ আসো, ফাটিয়ে যাবে, ফাটিয়ে গাড়ি চালাতে পারবে। কিছু নতুন নতুন ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে ওইখানে। হ্যাঁ, বেশ কটা ব্রিজ তৈরি হচ্ছে। রাস্তায় কথা বলে জিজ্ঞেস করে জানতে পারলাম, মানে তোমার ধরো লাভা থেকে এই লোলেগাঁও আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা দারুণ রাস্তা, সত্যি দারুণ রাস্তা। মানে পাইন ফরেস্ট আমি এর আগেও দেখেছি, বাট এই পাইন ফরেস্ট গুলো না প্রচুর পুরনো, একদম পুরনো, আর উঁচু প্রচুর, একসাথে কিলোমিটার পর কিলোমিটার জুড়ে চলছে। হ্যাঁ, ভীষণ সুন্দর রাস্তা। তো এই ব্লগটা আর একদম কিছু দেখানোর নেই। পরের ব্লগে এই হোমস্টে ডিটেলস, হোমস্টেটা কোথায়, কি নাম, কি বৃত্তান্ত, কত কি এর ট্যারিফ, এর রুমগুলো কেমন, পুরো প্রপার্টিটাই বা কেমন দেখতে, এগুলো সব কিছু পরের ব্লগে থাকে। তো এই ব্লগটা দেখে যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাও। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তো দেখা হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।